নমস্কার। কথা ও কবিতায় একটা ঝলমলে একটা নতুন কবিতাময় সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি মঙ্গলবার। আর আজকে প্রত্যেকবারের মতো আমাদের সঙ্গে রয়েছে আমাদের একজন নতুন অতিথি বন্ধু। তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, ওর কবিতা শুনবো এবং অবশ্যই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। ভালো আছি। ভালো তো থাকতেই হয় কারণ আমরা কবিতাকে নিয়ে আছি। তাই না? একদম। হ্যাঁ। সায়ন্তী মৈত্র, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সায়ন্তী, তোমাকে আজকে কথা ও কবিতার স্টুডিওতে অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ। ভালোবাসা ছাড়া তো আমরা কবিতাটাও করতে পারি না, তাই না? একদমই তাই, একদম। তো সেই ভালোবাসাটা কথা ও কবিতা স্টুডিওতে তোমার আসতে পেরে কিরকম লাগছে আজকে আগে বলো? আমার খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। কারণ আমাদের কিন্তু কবিতা নিয়ে একটা অনুষ্ঠান দীর্ঘদিন। একদম। এটা এমন একটা অনুষ্ঠান, এমন একটা প্রোগ্রাম যেটা মানে প্রচুর মানুষ অপেক্ষায় থাকেন, প্রচুর দর্শক যে নতুন কোন অতিথি আছেন আজকে এই অনুষ্ঠানে সেটা আমিও দেখার। একজন দর্শক, কথা ও কবিতার অনেক বছর ধরে আমি দেখছি। বাহ! খুব ভালো লাগে। এই দেখা এবং উপলব্ধি হুম, এই হুম। দুটো থেকে তোমার এই কথা ও কবিতায় আসা, তাই একদমই তো? তাই। হুম। তো এবারে একটা কবিতা আমরা শুনি নাকি? হ্যাঁ, কোনটা মানে কি কবিতা বলবে শুরুতে? হ্যাঁ, আমি শুরু করব মাইকেল মধুসূদন দত্তর 'বঙ্গভূমির প্রতি' দিয়ে। আমরা প্রত্যেক শিল্পীর মনেই তো একটা সুপ্ত বাসনা থাকে যে আমরা যখন থাকবো না কিন্তু আমাদের কাজ থেকে যাবে কাজ মানুষের থেকে মনে। যাবে। তো সেইরকমই একটা প্রার্থনা দিয়ে আমি শুরু করব আজ। একদম খুব মানে কি বলবো? শক্তপোক্ত একটি কবিতা। হ্যাঁ, ইস্পাত। খুব প্রিয় কবিতা আমার। শুরু শোনাও। করছি। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকোনদে। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে, নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদি। তবে যদি দয়া করো ভুলো দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। মধুময় তামরস কি বসন্ত কি শরদে। এমনিতেই তো কবি মারাত্মকভাবে খুব শক্তপোক্ত, এই যে শুরুতেই বললাম। ভীষণ কি বলবো, খুব কম শিল্পীরাই পরিবেশন করে থাকেন, তাই না? হুম। একেবারে অন্যরকম একটা স্বাদ পেলাম তোমার কবিতার শুরুতেই। তো একটু যদি তোমার কবিতার পথ চলাটা আমাদেরকে একটু গল্পটা জানাও। হ্যাঁ, আমার কবিতা বা সাহিত্য সেটার প্রতি যে আমার ভালোবাসা, তার পিছনে যার অন্যতম প্রধান অবদান তিনি আমার দাদু। স্বর্গীয় শ্রী ভূমেন্দ্রপ্রসাদ তলাপাত্র। তিনি পেশায় ছিলেন ইংরেজির শিক্ষক। কিন্তু মানে বাংলা এবং ইংরেজি ২ সাহিত্যেই তার প্রচণ্ড ভালোবাসা ছিল। ছোটবেলায় দাদু ভাইয়ের মুখে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তর শুনে বড় কবিতা শুনে হয়েছ। বড় হয়েছি। প্রথাগতভাবে যে কবিতা চর্চা সেটা শুরু হয়েছে একটু পরে কলেজ জীবনে। আলাপন আবৃত্তি সংস্থায় মলয় পোদ্দার স্যারের শিক্ষায়, স্নেহে, শাসনে আমি পথ চলেছি। শাসনটা তো দরকার। একদমই তাই। কারণ শাসনটা তখন দরকার পড়ে যখন মুখস্থ না হয়। একদমই তাই। এইটা সবচেয়ে জরুরি, তাই হুম, না হুম। বলো? আমার মনে হয় আমরা এখন সবাই খুব ফাঁকিবাজ হয়ে গেছি। মানে মুখস্থ কম করি। আর মুখস্থ যত কম হবে তত কিন্তু কিছুতেই দেখবে সেই যে মডুলেশন কবিতার, কিছুতেই সেটা ছবি না, না আসে আঁকতে না। পারা যায় না। তাই না? মনের মধ্যে বসে না গেলে হয় না। বসে না গেলে হয় না। হুম। তো আবার আমরা একটা কবিতায় যাই। হ্যাঁ, আ রবীন্দ্রনাথের কবিতা। আমার খুব প্রিয় কাব্যগ্রন্থ 'লিপিকা', সেখান থেকে 'কৃতঘ্ন শোক'। শোন। ভোরবেলা সে বিদায় নিলে, আমার মন আমাকে বললে, সবই মায়া। আমি রাগ করে বললুম,
এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাতে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি। সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, এখনো পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেম, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সেই দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন করে মাকে মারে, তেমনি করেই এই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেম। বললেম, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেম। মনে হলো কে বললে, অকৃতজ্ঞ। জানলা দিয়ে তাকিয়ে দেখি বাইরে ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে সেইটাকেই এত জোরে বিশ্বাস। ভীষণ ভালো কবিতা নির্বাচন তোমার, জানো, এবং তুমি কবিতাটা না মানে দীর্ঘ দিন তুমি কবিতাটা নিয়ে থাকতে পারবে, এটা আমার বিশ্বাস। কারণ তোমার যে দুটো কবিতা পরপর শুনলাম, তোমার মডুলেশন, তোমার কণ্ঠ, তোমার যে চর্চা, সেটা যে তুমি নিয়মিত করো, সেটা কিন্তু তোমার আজকের প্রেজেন্টেশনটা অনেকটাই প্রমাণ করছে। অনেক ধন্যবাদ। একদমই তাই। আমার মনে হয় দর্শক বন্ধুদেরও একই মনে হবে, কারণ কবিতা আমরা অনেকেই বলেন, অনেকেই করছেন, সবার কবিতা কিন্তু ছবি বসাতে পারে না শ্রোতার মনে বা দর্শকের মনে। তোমার কবিতার জার্নি, কবিতার গল্প, অনেক কিছু আড্ডা আমরা তোমার সঙ্গে দেব। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। একটা দারুণ কবিতাময় সন্ধ্যা আমরা কাটাচ্ছি। আর এই কথা ও কবিতা স্টুডিওতে আপনারাও যদি আপনাদের কবিতা শোনাতে চান, ফোন করুন 9433531731 এই নম্বরে। দুটো কবিতা তো তোমার থেকে শোনা হয়ে গেল, আরো কিছু শুনবো। সব ধরনের কবিতাই করো তুমি, মানে ভালোবাসো? হ্যাঁ, সব ধরনের। ছোটদের না বড়দের, কোনটা বেশি পছন্দের? দুটো দুরকম আর কি, দুটোই ভালো লাগে। দুটোই ভালো লাগে। হুম হুম। সময়ের সাথে সাথে হ্যাঁ। পড়াশোনা করো? না, আমি পড়াশোনা আমার পদার্থবিদ্যায় স্নাতকোত্তর কমপ্লিট আচ্ছা, করেছি। করে এখন আমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার। বাহ! তার সঙ্গে ওরকম একটা জব করে কবিতাকে নিয়ে পথ চলছো, এবং হ্যাঁ, কবিতাকে নিয়ে, দুটো তো একেবারে ভিন্ন দিক, তাই না? হ্যাঁ, মানে ওটা তো আমার চাকরির দিক, আর এটা আমার ব্যক্তিগত ভালোবাসা, জীবনে একটা ভালোবাসার দিক একটা। অক্সিজেন। হ্যাঁ, একদমই তাই। তো এবারে আমরা কি শুনবো তোমার কাছে, বলো? হ্যাঁ, ওই বলছিলে না মানে ছোটদের, ছোটদের না হ্যাঁ, হ্যাঁ। বড়দের, তো একটু এতক্ষণ বড়দের কবিতা শোনালাম, এবার একটু ছোটদের কবিতা শোনাই। একটা ছড়ায় যাব, কবি অনির্বাণ ঘোষের একটা কবিতা। কেউ ডাক দিয়ে যায় বুঝি, ঘরে ফেরা পাখি পথ ভোলে, আজ হারিয়ে যাবার দিন, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দূরে রাখালিয়া সুর বাজে, মিশে দিগন্তে রং মেশে, শুনি কে যেন বলছে, এসো চলো সব পেয়েছে রে দেশে, আলো ঝিকিমিকি জ্বলে ওঠে, কেউ বন্ধ দুয়ার খোলে, ঘরে একা বসে থাকা নয়, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, বাজে দ্রিমি দ্রিমি তাকা দ্রিমি, ঢেঙ্গা তাল গাছ নাড়ে মাথা, খুকু দেখলো পাখনা মেলে, উড়ে চলেছে ড্রয়িং খাতা, রং ছিটিয়ে চতুর্দিকে, শেষে হারালো দিগঞ্চলে, নেচে ওঠে যত গাছপালা, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, রাগ বসন্ত পঞ্চমী, শাখে শাখে গেয়ে ওঠে পাখি,
কেউ ফিসফিস করে বলে, তুমি অঙ্ক কষছো নাকি? দেখো বিকেলের সোনা রোদ মুখ রেখেছে মাটির কোলে, নাচে উশি খুশি সাদা মেঘ, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। ওরে ঝিকিমিকি প্রজাপতি বলে, রং নেবে রং নেবে? বুড়ো পণ্ডিত দাঁড় কাক বলে, দেখেছি অনেক ভেবে, হবে নিশ্চয়ই জরিমানা আজ কেউ গম্ভীর হলে। এলো হারিয়ে যাবার দিন, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। বড্ড মিষ্টি, বড্ড বড্ড ভীষণ সুন্দর। ফাল্গুনি হাওয়া দোলে, হুম। সত্যি দুলে গেল মনটা। তো ছোটদের তো একটা ভীষণ সুন্দর কবিতা তুমি শোনালে, তো আমরা আর একটাও শুনে নি তোমার কাছে। আরেকটাও কি ছোটদেরই শোনাবে? হ্যাঁ, ছোটদের স্বরে একটা ছোট্ট তুমি তো কবিতা বলছিলে ছোটদের যে জন্য। ছড়া আজকে আহ, আছে তোমার কবিতার হুম ঝুলিতে, হুম হুম শোনাও। কবি নরেশ গুহর কবিতা রুমের ইচ্ছে। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে 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 ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। দুটো ভীষণ ভীষণ সুন্দর। দর্শক বন্ধুদেরও আমার মনে হয় একইভাবে আনন্দ দেবে, কারণ খুব বড় কবিতা, খুব কঠিন কবিতা থেকে বেরিয়ে এসে তুমি প্রথম দুটো একদম অন্যরকম শোনালে, তারপরে একেবারে ছোটদের সঙ্গে মিলেমিশে যাওয়া এবং প্রকৃতির সঙ্গে বসন্ত, ফাগুন এবং সেই সঙ্গে একটা প্রজাপতি, মৌমাছি, কিছু আর বাদ গেল না আমাদের প্রকৃতি, তাই সেই না? সেই সবটা নিয়ে এবারে কি শোনাবে বলো? এবার শোনাবো। এতক্ষণ তো ছোটদের কবিতা শুনতে শুনতে নিজেরা কেমন ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, সেই আমাদের শৈশব একদমই। কৈশোরের দিনগুলো। তো সেই নিষ্পাপ দিনগুলো আমরা আর ফিরে পাবো না। তো সেটা তো আমাদের একটা সবসময় একটা মন কেমন করে। তো সেই রকমই একটা কবিতা। ভাবের একটা কবিতা শোনাবো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার কৈশোরে। শিউলি ফুলের শাড়ি শিশিরের আঘাতও সয় না। অন্তত আমার কৈশোরে তারা এরকমই ছিল। এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য। জানি না তারা স্বভাব বদলেছে কিনা। আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধু শিউলির বোঁটারই মতন, অন্য কোনো কিছুর সঙ্গেই তার তুলনা ছিল না। আমার কৈশোরে পথের ওপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির ওপর পা ফেললে পাপ হতো। আমরা পাপ কাটাবার জন্য প্রণাম করতাম। আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ। তখন রোদ্দুর ছিল তাপহীন, উজ্জ্বল। দুহাত ভরে শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো আমার হৃদয়ে কোনো দুঃখ নেই, আমার হৃদয়ে কোনো দাগ নেই। পৃথিবীর সব আকাশ থেকে আকাশে বেজে উঠছে উৎসবের বাজনা। সাদা শিউলির রাশি বড় স্তব্ধ, প্রয়োজনহীন। দেখলেই বলতে ইচ্ছে করত, আমি কারুকে কোনোদিন দুঃখ দেব না। অন্তত এরকমই ছিল আমার কৈশোরে। এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না। আমরা কবিতার খবর নিয়ে আবার আসবো, আড্ডা দেবো তোমার সঙ্গে। নিয়ে নিচ্ছি একটা ব্রেক। ফিরে এলাম বিরতির পর। ওই যে বলছিলাম যে ঝলমলে একটা রঙিন, একটা সুন্দর কবিতাময় সন্ধ্যা আমরা কাটাচ্ছি। আর এই সুন্দর কবিতাময় সন্ধ্যায় আমরা আবারও তোমার কাছ থেকে কিছু কবিতা শুনবো। যে কবিতাগুলো তুমি শোনাবে বলে রেডি করে এসেছো সেগুলো তো শুনবো, সেই সঙ্গে একটু গল্পও হবে। একদম ভালো লাগার
কবিতার মধ্যে কয়েকটা কবিতার নাম যদি তোমাকে জিজ্ঞেস করি। রবীন্দ্রনাথের তো প্রায় সব কবিতাই আমার খুব ভালো লাগে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা খুব ভালো লাগে। এখনকার কবিতার মধ্যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, চন্দননাথের ছড়া, ভীষণ রামচন্দ্র সুন্দর। পালের ছড়া বাহ! খুব ভালো লাগে এগুলো। কবিতা নিয়ে কি ইচ্ছে আছে? আগামী দিনে কিছু নতুন কোনো পরিকল্পনা বা কিছু ভাবছো? পরিকল্পনা বলতে আলাপনের সাথেই থাকতে চাই এবং আরো ভালো নিজের চর্চাটা চালিয়ে যেতে চাই। ভালোর তো কোনো শেষ নেই। একদম। সেটাই। ঠিক আছে, এবার আমরা একটা কবিতা শুনে নিই। হ্যাঁ, ওই বলছিলাম রামচন্দ্র পালের কথা। তো রামচন্দ্র পালেরই একটা আমার ভীষণ কবিতা। প্রিয় কবি, জানো তো? হ্যাঁ, মানে ভীষণই প্রিয় একজন কবি। প্রত্যেকটা কবিতাই ভীষণ অন্যরকম না? পুরো মনে হয় যেন একদম। ঝট করে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তাই এইটা না? একদম ঠিক বলেছেন। তাই না বলো? একদম আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। একটা অন্যরকম একটা পংক্তি ছন্দ পাওয়া হুম, যায়। হুম, হুম। একটা রিদমটাই যেন একটা অন্যরকম। আর একটা খুব সুন্দর ছবি ভেসে ওঠে। ছবি ভেসে ওঠে। ঠিক আছে, আমি হুম। শুরু করছি। রামচন্দ্র পালের কবিতা পথের কথা। পথ বলল, এগিয়ে চলো। পা বলল, বেশ। পায়ে পায়ে দেখব তোমার কোথায় চলা শেষ। পথ বলল, আগেই কি কেউ শেষের কথা ভাবে? পথের ওপর পা রাখো, সব নিজেই দেখতে পাবে। দিগন্তে ওই দেখছো আঁকা আবছা সীমা রেখা, ওইখানে বন, বন্য একটা পথের পাবে দেখা। পথ তোমাকে টানবে গহন বনের নীরবতা, গাছের সঙ্গে গাছের সঙ্গে গাছের সঙ্গে কথা। ভয়ে ভয়ে বন পেরোলে আলোয় অন্ধকারে পথ তোমাকে পৌঁছে দেবে একটা নদীর ধারে। পেরিয়ে নদী, ডিঙিয়ে পাহাড়, ওই যে আরো দূর ডাকছে তোমায় ইঙ্গিতে, কি অদৃশ্য সেই সুর। শুনতে পাচ্ছ তারই টানে পথ ছুটেছে ওই। বুঝলে আমি কেন এমন চলার কথা কই? এইরকম চলার কথা তো আমাদের অনেক আছে মনে, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই চলাটা আমরা কিন্তু কবিতায় চলতে চাই। সেই কবিতায় চলতে গিয়ে তোমার কবিতার ঝুলি থেকে বারে, বারে নতুন, নতুন কবিতা আমরা শুনছি। একেবারে বেশ কিছু আনকমন কবিতা শুনলাম। ওই যে আমি মাঝখানে তোমাকে বলছিলাম আড্ডা দিতে, দিতে যে তুমি কবিতাটা নিয়ে অনেক দূর যাবে। তোমার কবিতাটা তুমি যতই জব করো, তুমি তো বলছিলে একটা চাকরি করো। তবুও সেইভাবেই তুমি এটাকে যত্নে এভাবে এগিয়ে নিয়ে যাও। হুম। তো আমরা আবার একটা শুনবো কবিতা। হ্যাঁ, আবার ওই প্রিয় কবিদের মধ্যে থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিনান্ত যখন। শোনাও। ছাড়তে কারো ভালো লাগে, এ কি একটা প্রশ্ন হলো নাকি? যে সূর্য সমস্ত দিনমান জ্বলজ্বল করেছে, এই শেষ বেলাতে তারও মুখখানিতে দেখো কিভাবে ছড়াচ্ছে বেদনার রক্তরং। পৃথিবীও এই মুহূর্তে একেবারে স্তব্ধ হয়ে আছে। না গাছপালা, না নদী, না ধুধু প্রান্তর, না মানুষ, কেউ কথা বলছে না। ছাড়তে ভালো লাগে কিনা এ কি একটা প্রশ্ন হলো নাকি? তার মানে কি এই যে আমরা সব্বাইকে আঁকড়ে ধরে রাখি সমস্ত জীবন? তা তো নয়। মাঝে মাঝে ঝগড়া করি, মাঝে মাঝে ছাড়াছাড়ি হয়, এ ওর থেকে দূরে সরে যাই। গেলে শিকড়ে প্রচণ্ড টান লাগে। বুঝতে পারি গন্ডগোল ঘটেছে কোথাও। সারাদিন দূরে থেকে সন্ধ্যা লগ্নে তাই দেখো আবার ঘরে ফিরছে পাখি। দেখো গদ্য কবিতাও ঠিকভাবে প্রেজেন্ট করা গেলে মুগ্ধ হয়ে শ্রোতারা শুনবে, তাই না? অনেক সময় আমাদের মনে হয়, আমাদের এরকম একটা ধারণা যে বোধহয় খুব জনপ্রিয় কবিতা কিংবা খুব যে কবিতা খুব জোরালো বা খুব কঠিন শব্দ কিংবা হয়তো বা আমরা জীবনের সাথে, সব কবিতাই যে জীবনের সাথে মিলে যায় তা তো নয়, না, কিছুটা না। কল্পনাও ক থাকে, তাই না? হুম, তো হুম। সেটাও যদি আমরা ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু দাগ কেটে যায় মনে। হ্যাঁ, তুমি এই কবিতাটার শুরুটা যেভাবে করলে, প্রশ্ন, যে একটা প্রশ্ন দিয়ে যেটা শুরু হ্যাঁ, করলে, হ্যাঁ। ওখানেই যেন উত্তর বলা হয়ে গেল এবং মনে হলো যে এরপরে কি বলতে চাইছে শুনি। এই যে আগ্রহটা জন্মানোর, এটাই মনে হয়, আমার মনে হয় খুব প্রয়োজন দর্শকদের মনে। এই হ্যাঁ। এই নক করাটা ভীষণ প্রয়োজন। আমিও ব্যক্তিগতভাবে মানে খুব জনপ্রিয় বা খুব জোরালো এই ধরনের কবিতার থেকে আমি নিজে যে মানে কমন কবিতা খুব বেশি কবিতা। আ মানে ঠিক কমন না, মানে যে কবিতা আমি পড়তে ভালোবাসি
আমি সেই কবিতা বলতেও ভালোবাসি। মানে একদম, সেটাই তো এইরকম হওয়া একটা উচিত। আমি চেষ্টা করি আরকি। চলো আমরা পরের কবিতায় যাই। হ্যাঁ, আমি এটা আজকের আমাদের শেষ কবিতা, এটা বলব আমি। খুবই বহু চর্চিত কবিতা জীবনানন্দ দাশের 'সুচেতনা'। সুচেতনার কাছে আমাদের হৃদয় থাকুক, এই আমার আজকের আশা, সেটা দিয়ে আমি শেষ করতে চাই। শোনা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতামহ বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল। প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো যা হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। ভালোবাসায় ভালো থেকো। কবিতা তোমার, কবিতা আমার। কবিতা হোক সবার জীবনের কথা। তোমার আগামী দিনের শুভকামনা রইল। আজকের মতো কথা ও কবিতা এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।